আজকে আপনাদের সাথে ঘরোয়া স্টাইলে একটি মাটন রেসিপি শেয়ার করে নেব। তার জন্য প্রথমে মাংসের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল মাখিয়ে নিয়ে মাংসগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে মাংসগুলো আমি তেল থেকে তুলে রাখবো। এরপর মাংস ভাজতে ভাজতে যে তেলটা ছেড়ে এসছে মাংস থেকে, সেই তেলের মধ্যে এলাচ ফোড়নে দিয়ে থেঁতো করে রাখা রসুন, কেটে রাখা পেঁয়াজ ও নুন দিয়ে ভালো করে ভাজার পরে এরপরে গোলা মশলার মিশ্রণ ব্যবহার করব। তার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। জল দিয়ে গুলিয়ে নিয়ে এই মশলাটা ব্যবহার করেছি। এরপর টুকরো করে রাখা টমেটো দিয়ে মশলা ভালোভাবে কষে আসলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ওর মধ্যে আমি এখানে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে মাংসটা আমি যেহেতু প্রেসারে করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে সমস্ত কিছুটা নেওয়ার পরে আপনারা যে যতটা গ্রেভি চান সেই পরিমাণে ফুটন্ত গরম জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটা সিটি আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে সিটি পড়ার সাথে সাথে কিন্তু ঢাকা খোলা যাবে না, যতক্ষণ না ভেতরের ভাপ পুরোপুরি বেরিয়ে যাচ্ছে তারপরে ঢাকা খুলতে হবে। তাহলেই দেখুন কত সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি বা ভেজেও রাখিনি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।